আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান রবের। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন, আর যে কৃষি খামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের আজকের জানার বিষয় গরুর জাত নির্বাচন। আমাদের দেশে বিভিন্ন প্রকারের গরু নির্বাচন করা হয়, গৃহে খামারে লালন পালন করা হয়। তাদের ভিতরে কয়েকটা অন্যতম জাত হলো দেশি গরুর জাত, হলস্টিয়ান ফ্রিজিয়ান গরুর জাত, জার্সি গরুর জাত, সিন্ধি গরুর জাত, শাহিয়াল গরুর জাত, ব্রাহ্মা গরুর জাত। এছাড়াও আরো অনেক গরুর জাত আছে বাংলাদেশে, যেগুলা লালন পালন করা হয়ে থাকে। তো প্রশ্ন হচ্ছে, আমরা গৃহে পালন করার জন্য একটা, দুইটা বা তার থেকে বেশি কোন গরুর জাতটা নির্বাচন করে গৃহে লালন পালন করব। তো চলুন জেনে নিই আমরা। দেখেন, আপনি গৃহে বা খামারে যে গরুর জাত নির্বাচন করবেন সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ লাভের আশায় আপনি লাভের আশায় গরু লালন পালন করবেন। যদি আপনি সঠিকভাবে জাত নির্বাচন করতে না পারেন, তাহলে আপনার লাভের অংশ হয়তো বা কিছুটা কমে যেতে পারে। এক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখতে হবে জাত নির্বাচনের ক্ষেত্রে। একটা হবে গরু মোটা তাজাতকরণের জন্য, আর একটা হবে দুগ্ধবর্তীর জন্য। তো প্রথমে আসুন দুগ্ধবর্তীর জন্য বলি। আপনি যদি দুগ্ধবর্তীর জন্য করেন, তাহলে আপনার জাত নির্বাচন করতে হবে দুইটা। নাম্বার এক, হলস্টিয়ান ফ্রিজিয়ান। সব থেকে বেশি দুধের রেকর্ড আছে পৃথিবীতে প্লাস বাংলাদেশে, আপনি এই গরুটা নির্বাচন করতে পারেন। নাম্বার টু, জার্সি। জার্সি জাতটা আপনি নিতে পারেন। হলস্টিয়ানের ফ্রিজিয়ানের পরেই কেবলমাত্র জার্সি গরু জাতটা সব থেকে বেশি দুধ দেয় বাংলাদেশে। এছাড়া যদি আপনি বাছুর বাছুর উৎপাদনের জন্য যদি আপনি কোনো জাত নির্বাচন করেন, সেক্ষেত্রে আপনার যে কোনো মানের কোয়ালিটির গরুর জাত আপনি নির্বাচন করতে পারেন। হলস্টাইন ফ্রিজিয়ানও করতে পারেন, জার্সি করতে পারেন, সিন্ধু করতে পারেন, তারপরে ব্রাহ্মা করতে পারেন। যেরকম ব্রাহ্মার বাছুর উৎপাদনের ক্ষেত্রে ব্রাহ্মা গরুর জাত সব থেকে ভালো, এটাও আপনারা নিতে পারেন। এটা গেল দুগ্ধবর্তী। এবার আসেন মোটা তাজাকরণের জন্য কোন জাতের গরু আপনি নির্বাচন করবেন। তো ইতিমধ্যে আমি অনেকগুলা গরুর নাম বলেছি। আপনাকে মোটা তাজাকরণের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আমি আহ, যে কোনো সময় কিনে আমার প্রফিট মনে হলে আমি যে কোনো সময় বিক্রি করে দিতে পারি, এরকমটা যদি হয়, তাহলে আপনি যে কোনো জাতের মানের কোয়ালিটির গরু আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি নির্দিষ্ট কোনো উৎসবকে কেন্দ্র করে কোনো গরু লালন পালন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোন উৎসবকে কেন্দ্র করে গরু বিক্রি করবেন সেই উৎসবের উপর ভিত্তি করে আপনাকে গরুর জাত নির্বাচন করতে হবে। উৎসব বলতে রমজানের ঈদ, কোরবানের ঈদ, রোজার মাস, শবে বরাত, এই সব উৎসবের আগে কিন্তু গরুগুলা কেনা বেচা স্বাভাবিক থেকে একটু বেশি বেড়ে যায়। তো প্রথমে আসি, যদি আপনি রোজার ঈদ, তারপরে রোজার মাস, শবে বরাত, এই উৎসবের সব তো কাছাকাছি দিনের উৎসব। এই উৎসবের উদ্দেশ্যে যদি আপনি গরু লালন পালন করেন, তাহলে আপনি যখন গরু ক্রয় করবেন, তখনই আপনাকে মাথায় রাখতে হবে যে এই গরুটা আমি এই উৎসবের ভিতরে বিক্রি করবো। সেক্ষেত্রে আপনাকে গরু নির্বাচন করতে হবে নির্বাচন করতে হবে শাহিওয়াল প্লাস হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস বিটের গরু। এটা আপনি নিতে পারেন। আরেকটা গরু আপনি নিতে পারেন, সেটা হচ্ছে শুধু হলস্টিয়ান ফ্রিজিয়ান। এই দুইটা জাত আপনি নিতে পারেন। অন্য যে কোনো জাত নিলেও আপনি লাভবান হবেন, তবে এই দুইটা জাত নিলে সব থেকে বেশি লাভবান হবেন। কেন হবেন? কারণ হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু অল্প সময়ের ভিতরে সব থেকে বেশি পরিমাণে শরীরে মাংস ধরে, গ্রোথটা বেশি হয়, যার জন্য এটা নিলে খামারি হিসেবে বা আপনি গৃহে পালন করার জন্য বেশি লাভবান হবেন। আর যদি আপনার আহ কোরবানির ঈদের কথা মনে করে বা চিন্তা করে আপনি গরু নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে দুইটা জাত নিতে হবে, তিনটা কালার নিতে হবে। কারণ কি,
অন্য উৎসবে, রমজানের, ঈদের যে উৎসব, এখানে গরুর সৌন্দর্য যতটা বেশি দেখা হয় তার থেকে বেশি দেখা হয় গরুর কতটা হৃষ্টপুষ্ট, কতটা মাংস হবে। এটাকে ক্রেতা যারা থাকবে, ক্রেতারা এটা হিসাব করেই গরু কিনবে। এখানে আপনার সৌন্দর্য কতটা আছে এটা দেখবে না, দেখবে কতটুকু মাংস আছে, সে অনুযায়ী কিন্তু ক্রেতারা আপনাকে টাকা দিবে। কিন্তু কোরবানির ঈদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। কোরবানির ঈদের ক্ষেত্রে আগে গরুর সৌন্দর্য দেখে, যে গরুটা কত সুন্দর, গরুর হাত পা নাক কান গায়ের রং বিশেষ করে দেখতে কতটা সুন্দর। যে গরু চোখে বেশি লাগে, চোখে সৌন্দর্য বেশি লাগে, ওই গরুর ক্রেতাও বেশি হয়। মাংস সব গরুতেই থাকবে কোরবানির ঈদে। যারা কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু মোটা তাজা করবে, সবার গরু হৃষ্টপুষ্ট হবে, কিন্তু সবার গরু সৌন্দর্য হবে না। সৌন্দর্য গরুর হাটে যদি 10টা কাস্টমার থাকে, তাহলে যেগুলা ওর থেকে কম সুন্দর সেখানে 5টা কাস্টমার থাকবে। তো আলটিমেট আপনি বুঝতেই পাচ্ছেন যে কোন গরু নেবেন। এক্ষেত্রে আপনার গরু নিতে হবে হলস্টেইন ফ্রিজিয়ানের শুধু কালো গরু, হলস্টেইনের ফ্রিজিয়ানের সাদা গরু, একবারই সাদা। আর নিতে হবে শাহিওয়ালের লাল গরু। এছাড়া আপনি সিন্ধি লাল গরু নিতে পারেন। কোরবানিতে সিন্ধি লাল গরু বা লাল কালারের গরু, শুধু কালো কালারের গরু বা শুধু সাদা কালারের গরু, এই 3টা গরু সব থেকে ক্রেতার আকর্ষণের বেশি মাত্রায় থাকে, যার কারণে এই 3টা গরুর ক্রেতা বেশি হয়। তো আপনারা এইভাবেই গরু নির্বাচন করে, জাত কোয়ালিটি নির্বাচন করে গৃহে খামারে লালন পালন করেন। আর যদি পরবর্তী এ বিষয়ে কোনো কিছু জানার থাকে, আপনারা আমার কমেন্টস সেকশনে জানাবেন। ইনশাল্লাহ প্রশ্নের উত্তরগুলা দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে পরবর্তী ভিডিও সহজ পাওয়ার জন্য যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো করে দিবেন, যারা ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।